পর্দায় দর্শকদের হাসিতে ভাসান অভিনেতা উত্তম অধিকারী। তার কথার ছলে ছলে উঠে আসা ব্যঙ্গরসই তার শক্তি। কিন্তু সময় বদলেছে, বিনোদনের ধরন পাল্টেছে, বদলে গেছে দর্শকের রুচিও। সেই সঙ্গে বদলে গেছে কৌতুক অভিনেতাদের বাস্তবতা। একসময় টেলিভিশন অনুষ্ঠান, স্টেজ শো কিংবা বিশেষ উৎসবকে ঘিরে কৌতুক অভিনেতাদের ব্যস্ততা থাকত তুঙ্গে। এখন সেই কাজের সুযোগ অনেকটাই কমে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্মের দাপটে প্রথাগত মঞ্চভিত্তিক কৌতুক যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। উত্তম অধিকারীর মতো শিল্পীরা তাই পড়ে গেছেন অনিশ্চয়তার এক কঠিন চক্রে। আমাদের যে প্রেক্ষাপট, সেখানে একজন কমেডিয়ান বা একজন কৌতুক অভিনেতাদের অনেক কষ্টে তাদের যেতে হয় এবং সামাজিক যে মূল্যায়ন সেই জায়গাটা কিন্তু খুবই কম। তবে আপনার যখন একটা অনুষ্ঠান হয় তখন দেখবেন যে বড় বড় অনুষ্ঠানে কমেডিয়ানরা তারা হাসাচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে হাসাচ্ছে, কোটি কোটি মানুষ তাদেরকে করতালি দেয়, তাদেরকে বাহবা জানায়। কিন্তু আর্থসামাজিক প্রেক্ষাপট যদি বিবেচনা করেন তাহলে আমাদের বাংলাদেশের কমেডিয়ানদের খুবই নেগলেসি করা হয়। তবে তিনি থেমে যাননি। এখনো সুযোগ পেলেই মঞ্চে ওঠেন, মানুষকে হাসানোর চেষ্টা করেন। তার বিশ্বাস, হাসির প্রয়োজন কখনো শেষ হয় না, পরিবর্তন হয় শুধু মাধ্যমের। সেই আশাতেই নতুন পথ খুঁজছেন উত্তম অধিকারী। এই কৌতুক করে আমাকে অনেক কিছু দিয়েছে এই বাংলাদেশের মানুষের ভালোবাসা, এবং অর্থনৈতিকভাবেও আমি অনেক কিছু পেয়েছি এই শুধুমাত্র কৌতুক করে। কারণ ওই সময় নাটক বা সিনেমাতে আমরা 5 দিন 7 দিন কাজ করে যে পয়সা পেতাম সেটা বলার মতো না। আমি এই কৌতুকটা বা কমেডিয়াটাকে ভালোবাসি, এবং যদি আবারও আগামী কোনো জন্ম থাকে বা আসে দুনিয়াতে, তাহলে আমি ওই কমেডি আর্টিস্ট হিসাবে বা কমেডিয়ান হিসাবে বা কৌতুক অভিনেতা হিসাবে অভিনয় শুরু করতে চাই বা আসতে চাই। কৌতুক অভিনেতাদের এই সংকট শুধু ব্যক্তিগত নয়, এটি আমাদের সংস্কৃতিরও এক প্রতিফলন। যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্ল্যাটফর্ম পেলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে, এমনটাই মনে করেন উত্তম অধিকারী। আমাদের দেশে যারা কৌতুক শিল্পীরা আছেন, এখনো জীবিত আছেন, এবং যারা একটু অসুস্থ আছেন, যারা কাজ করতে পারছেন না, এরকম যারা কমেডি অ্যাক্টিং করেন বা ক্যারেক্টার আর্টিস্ট বলা হয়, এদেরকে সরকার যেমন বিভিন্ন মানুষদেরকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি দেওয়া হচ্ছে, আমি জোর নিবেদন করব সরকারের কাছে, আমাদের এই শিল্পীদেরকে যেন এরকম কোনো একটা শিল্পী কার্ড দেওয়া হয়, যাতে তারা অন্তত শেষ জীবনের একটা নিরাপত্তা বা একটু শান্তিতে যেন তারা যেতে পারে। হাসির আড়ালে লুকিয়ে থাকা এই কষ্টের গল্পই যেন আজকের বাস্তবতা। তবুও আশার আলো জেলে রেখে এগিয়ে চলেছেন উত্তম অধিকারীর মতো শিল্পীরা। সাজ ইসলাম, কালের কণ্ঠ।